আজকে সকালবেলা বারান্দায় যেয়ে মনটা এত খুশি হয়ে গেছে গাছের ফুলগুলো দেখে। আর দুপুরে কেন রান্না করলাম না, আর বিকালে কোথায় গেলাম, কি কি খালাম, বাচ্চাদের কোনো পছন্দের জায়গায় গেলাম, সবকিছু নিয়েই আজকের ব্লগ। আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটা নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ইতিমধ্যে যারা করেছেন অসংখ্য মন থেকে ভালোবাসা রইল। সকালবেলা বারান্দায় যেমনটা এত ভালো হয়ে গেছে ফুলগুলো দেখে। রেন লিলি গুলো কয়েকদিন বৃষ্টির পানিতে একদম সবগুলো ফুটে গেছে, কি যে ভালো লাগছে। হঠাৎ করে মেয়েকে স্কুলে দেওয়ার সময় আসার পথে দেখলাম একটা ভ্যানের উপরে কাঁচামিঠা আম। আমি তো বিশ্বাসই করি নাই যে এই সময় আম পাবো। সত্যি আমটা এত মজা ছিল, এত মিষ্টি ছিল, কাঁচা বাট খুবই মিষ্টি ছিল। আমি তো ওইটা বারান্দায় নিয়ে বসে বসে খাচ্ছিলাম। ভিডিওর শুরুতেই কিন্তু বলেছি আজকে আমার ছুটি, দুপুরবেলা কোনো রান্নাই করব না। শুধু দুপুর না, সারাদিনই আজকে আমার ছুটি, কোনো রান্না বান্না করতে হবে না, হাজবেন্ড বলে দিয়েছে। আজকে এই ব্লগটা ফ্রাইডে, এখানে শুক্রবারে যেহেতু আমার রান্না বান্না নেই, সবকিছু বাইরের থেকে অর্ডার করেছি। আজকে আমার একদমই সকালবেলা ওঠার কোনো তাড়াহুড়া ছিল না। ধীরে সুস্থে উঠে বাচ্চাদের জন্য শুধু নাস্তা তৈরি করে ওদেরকে খাওয়ায়ে সুন্দর করে নামাজ পড়ে একদম রিল্যাক্স করছিলাম। এর মধ্যেই দুপুরের খাবার দেখলাম যে খাবার চলে এসেছে। তা আমি এখানে দেখছিলাম কি কি ছিল। রাইস ছিল, মাশরুম কারি, এখানকার চিকেন ফ্রাই, আর অনেক কিছু ছিল। এখন হয়তো অনেকেই মনে করছেন যে আমাদের হয়তো বা কোনো অকেশন বা কোনো বার্থডে। আসলে এই ধরনের কোনো কিছুই না, জাস্ট হুট করেই বলছিল যে আজকে তোমার রান্না করতে হবে না। আসলে এরকম হাজবেন্ড মাঝে মাঝে যদি একটু আমাদেরকে রিল্যাক্স করার টাইম দেয় বা রান্না থেকে বিরতি দেয়, এটা কিন্তু খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আমি বলবো যে আমি খুবই লাকি যে আমার হাজবেন্ড মাঝে মাঝে এরকম করে রিল্যাক্স দেয়, বিশেষ করে শুক্রবারে। তো যাই হোক, কথা বলতে বলতে বিকেলবেলা আমরা চলে এসেছি উত্তরার কাছেই সেন্টার পয়েন্টে। তো এখানে এসে নতুন একটা লাইব্রেরি দেখে আমার ছেলে মেয়ের তো পুরো অবাক হয়ে গেছে, এত সুন্দর ছিল লাইব্রেরিটা। এই যে দেখেন, আমার মেয়ে এখানে একদম পড়া শুরু করে দিচ্ছে, মানে পুরো বই এখানেই শেষ করে ফেলছে একটা। তো যাই হোক, তারপরে আমরা এটার একতলায়, যেখানে আমি যতবারই যাই এই ফ্লোরটাই আমি বেশি থাকা হয়, কারণ এটা অনেক ফাঁকা আর আমার ছেলে মেয়ে এখানে বল খেলা করে। তো এখানে বিশ্বকাপের জন্য সুন্দর করে এটা সাজানো হয়েছিল, লটারির আইটেম করা হয়েছে, বিভিন্ন পতাকা বিভিন্ন দেশের। তো খুব ভালো লাগছিল। তো তারপরেই আমরা ডিনার করার জন্য আমরা অন্য একটা রেস্টুরেন্টে গেলাম। এটাও খুবই পরিচিত, আমরা প্রায় এখানে যেই শুধুমাত্র এই প্লেগ্রাউন্ডের জন্য। আমরা বেছে বেছে এরকম রেস্টুরেন্টে যাই যাতে ওরা একটু খেলতে পারে আর আমরা একটু রিল্যাক্সে গল্প করতে পারি। এই তো বাসায় চলে আসলাম। বাসার বারান্দার ভিউটা আপনাদের সাথে শেয়ার করি, বারবারই এটা আমার শেয়ার করতে খুবই ভালো লাগে, আর আপনারাও পছন্দ করেন। শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আমার আফনানের মোডটা ঠিক করতেই 10 মিনিটের মতো চলে যায়। দেখেন কেমন করে বসে আছে, কোনো কথা বলবে না, কোনো কিছুই খাবে না, ব্রাশ করবে না। তার প্রতিদিনই এরকম করে, আর আমার এর পিছনেই 10 মিনিট চলে যায়। কেউ তার সেম কাহিনী, সে ব্রাশও করবে না, খাবেও না, হাত দিয়ে বারবারই বলছে আমি খাবো না, তুমি সরো, আমি ব্রাশও করব না, আমি চুপচাপ এরকম বসে থাকবো, টিভি দেখবো। তারপর অনেক বলার পরে এই তো আসছে সে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে সে নাস্তা করবে। নাস্তা করতেও তার কত বাহানা, কত কষ্ট। নাস্তা করব না, ভালো লাগছে না, পেট ব্যথা করছে। প্রতিদিনের এরকম রুটিন সে আমার সাথে করতেই থাকে। তারপরে এই তো রান্নাঘরে চলে আসলাম। আজকে মসুরির ডালের বড়া বানাবো। এই রান্নাটা কিন্তু উত্তরবঙ্গের আর কোন কোন অঞ্চলে এইভাবে রান্না করে। মসুরির ডাল যেভাবে আমরা পাকোড়া বানাই, সেম ভাবেই সবকিছু দিয়ে মাখিয়ে ভেজে তার
আলু সিদ্ধ করে যেরকম আলুর ডাল রান্না করি ঠিক সেই আলুর ডালের মধ্যে আমরা কিন্তু এই বড়াটা দিয়ে দেই। এখানে ভেজে রেখেছি একটু গরম ভাতের সাথে শুধু খাওয়ার জন্য। এটা আবার আমার মেয়ের খুব পছন্দর। আসলে আমরা মায়েরা কত দিকে খেয়াল করতে হয় না, কোন বাচ্চা কোনটা পছন্দ করে, কে কোনটা খেতে ভালোবাসে। তো ওর জন্য কিছুটা উঠাই নিয়ে বাকি যে কয়েকটা ছিল সেইটা কিন্তু এই যে আলুর ডাল আমি রান্না করে রেখেছি সেটার ভিতরে একটু বলক আসলেই আমি দিয়ে দেব। খুবই সুন্দর নরম হয়ে যায় আর গরম ভাতের সাথে এই তরকারিটা এত মজা লাগে। আপনাদের কার কার অঞ্চলে এইভাবে রান্না করে প্লিজ কমেন্টে জানাবেন। আর সেই সাথে আমার চ্যানেলটার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। কিছুদিন আগে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে ব্ল্যাক ওয়াটার দিয়েছিল। তারপর থেকে আফনানের এমন শুরু হয়েছে, সে নর্মাল পানি কিছুতেই খাবে না, সে ব্ল্যাক ওয়াটারই তাকে দিতে হবে, ব্ল্যাক ওয়াটার ছাড়া সে খাবে না। এমন জেদে ওর বাবা এক বোতল ব্ল্যাক ওয়াটার নিয়ে এসেছিল। সে এখন খুবই হ্যাপি, একটু পরপর বলে মামাম আমাকে ব্ল্যাক ওয়াটার দেও। আমিও কম না, আমি ওই ওয়াটারের সাথে নর্মাল ওয়াটার মিক্সড করে রেখে দিচ্ছি। এইভাবে 2 দিন সে খাচ্ছে, কোনো কিছুই টের পাচ্ছে না। বাচ্চারা মাঝে মাঝে এমন জেদ করে, আসলে না রেখেও পারা যায় না। তারপরেও বলবো বাচ্চাদের এই ছোট ছোট বায়না দুষ্টুমিগুলো কিন্তু আমরা একটা সময় খুব মিস করি। যেমন আমার মেয়েটা বড় হয়ে এখন আর একদমই বায়না করে না। এটা কিন্তু আমার বেডরুমের ভিউ। ওই যে দূরে যে প্লেনটা দেখছেন ওইটাই কিন্তু এয়ারপোর্টে ল্যান্ড করে আছে। প্লেনটা সৌদি এয়ারলাইন্স। প্লেনটা অনেক অনেক বড়, বোঝা যাচ্ছে না হয়তো বা ক্যামেরায়, কিন্তু আসলেই অনেক বড়। এই তো আফনান সারাক্ষণ এরকম করে যখনই যতগুলো প্লেন আসে ও যেখানেই থাকুক দৌড়ে চলে আসবে এই দেখার জন্য।